আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আমি তো খুবই ভালো আছি, কারণ বাজার থেকে আমি আর বাবলু আনারস এনেছিলাম। সেই আনারসের ছুটি থেকে আনারস হয়েছে। আমরা খুব খুশি, কারণ হচ্ছে আমি আনারসটা কাটার পরে দেখলাম আনারস ভীষণ ভীষণ মিষ্টি। বললাম, বাবলু এই ছুটিটুকু লাগিয়ে রাখো। তারপর সে অনেক দুঃখ কষ্টে লাগিয়েছে। সে লাগাতে চায়নি যে এই ঝুঁটিতে কোনোদিন আনারস আসবে না। অনেকেই বলেছে যে এই আনারসের ঝুঁটিতে আনারস হয় না, কিন্তু ইনশাল্লাহ আনারস হয়েছে। 4টা হয়েছে। খেয়ে বলতে পারবো যে কতটা মিষ্টি হয়েছে। ছাদ বাগানে যেহেতু প্রচুর রোদ পড়ে, আমার মনে হয় খুব মিষ্টি হবে আনারসগুলো। আর যখন বাজার থেকে এনেছিলাম তখনই খুব মিষ্টি হয়েছিল। থ্যাংক ইউ বাবলু, তুমি এত কষ্ট করে আনারস উৎপাদন করার জন্য। আমার বাবলুর অনেক পরিশ্রম হয়েছে আনারস গাছের পিছনে পরিশ্রম দিতে হয়েছে। পরিশ্রমের ফল মিষ্টি হয়। আমার বাবলু আসলে অক্লান্ত পরিশ্রম করে ছাদ বাগান নিয়ে। সে অনেকটা অসুস্থ ফিল করে, কিন্তু তারপরেও তার বাগানে যেতে হয়, কারণ আম্মুকে সে নিজ হাতের ফলমূল শাকসবজি খাওয়াবো বলে। থ্যাংক ইউ।